নবনিযুক্ত কোর কমিটির মেম্বার হলেন। শিল্প শহর হলদিয়াকে কেন্দ্র করে, যেটা বন্দরকে কেন্দ্র করে শিল্প গড়ে উঠেছে, শ্রমিকদেরকে কি বার্তা দেবেন? প্রথমেই আমি প্রণাম জানাবো আমাদের জনগণ মন অধিনায়িকা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী, মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং সেই সঙ্গে শ্রদ্ধা জানাবো আমাদের উপর আস্থা রাখার জন্য আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং রাজ্য তৃণমূল আইএনটিটিউসির সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। আমরা 9 জন এই কোর কমিটির সদস্য হয়েছি। আমাদের দায়িত্ব খুব বেড়ে গেছে এই কোর কমিটির, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন শিল্প শহরে দেখার জন্য আইএনটিটিউসির পক্ষ থেকে একজন করে সভাপতি করে দিতেন। তিনি হয়তো ভেবেছেন যে একজনের পক্ষে বোধহয় সম্ভব নয়, তাই তিনি একটা কোর কমিটি করে দিয়েছেন যাতে আমরা সমন্বয়ের সঙ্গে কাজ করতে পারি। হলদিয়া ডককে কেন্দ্র করে হলদিয়ার শিল্পনগরী গড়ে উঠেছে। আমি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে শুনেছি শ্রমিকদের দুর্দশার কথা। তাদের দীর্ঘদিন চার্টার হয়নি, 2024 সাল থেকে তাদের চার্টার হয়নি। চার্টার নিয়ে টালবাহানা চলছে এবং বিভিন্নভাবে কিছু সংগঠন আছে তারা চার্টারও করতে দিচ্ছে না, আবার বিভিন্নভাবে তারা যাতে স্ট্রাইক করা যায়, সরকারের ভাবমূর্তি নষ্ট করা যায়, সেইটার দিকে তারা লক্ষ্য দিয়েছে। আমরা কোর কমিটি সিদ্ধান্ত নিয়েছি, আমরা কোর কমিটি প্রতি মাসে অন্ততপক্ষে 3 বার আমরা মিটিং করব। আমরা অবিলম্বে আমাদের গতকাল কোর কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত যত পুরনো কমিটি আছে সমস্ত কমিটি ভেঙে দেওয়া হলো। আমরা 10-12 দিনের মধ্যে যেমন ডকে যাব, আইওসিতে যাব এবং সমস্ত কোম্পানিতে গিয়ে আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে সেই এলাকার কারা সেখানকার সংগঠন ভালো করে চালাতে পারবে সেই রকমভাবে আমরা কমিটি বানাবো। এবং আমরা এই মে মাসের মধ্যে বেশিরভাগটা চার্টারের জন্য জমা দেবো, যাতে জুন মাসের মধ্যে আমাদের শিল্প শহর হলদিয়ার কোনো জায়গাতে চার্টারের সমস্যা না থাকে। এবং যে সমস্ত জায়গাগুলো দীর্ঘদিন ভোট হয়নি পড়ে আছে, যেমন এক্সাইড, যেমন হুগলি মেটকো টাটা, আমরা সিদ্ধান্ত নিয়েছি জুন জুলাই মাসের মধ্যে এই 2টো জায়গার ভোট আমরা কমপ্লিট করব। সেখানে নির্বাচিত কমিটি করা হবে এবং আগামী দিনে এবং আমাদের শ্রমিকের যেটা সিদ্ধান্ত, আমাদের শ্রমিক ইউনিয়ন, আমাদের কাজ হচ্ছে শ্রমিকের স্বার্থ রক্ষা করা। শ্রমিকের পিএফ ঠিক মতন জমা হয়েছে কিনা, ইএসআই ঠিক মতন জমা হয়েছে কিনা, তাদের গ্র্যাচুইটির টাকা ঠিক মতন জমা হয়েছে কিনা, সেফটি ইকুইপমেন্ট তারা ঠিক মতন পাচ্ছে কিনা, তারা সেফটিভাবে কাজ করতে পারছে কিনা, তাদের বেতন ক্রম ঠিক আছে কিনা, এটাই কিন্তু আমাদের শ্রমিক সংগঠনের কাজ। আমাদের শ্রমিক সংগঠনের কাজ কিন্তু এটা নয় যে আমরা ওখানে গিয়ে শ্রমিক নিয়োগ করব। এটা কিন্তু নিয়োগ করার অধিকার তার কোম্পানির, এবং সরকারি যে পোর্টাল আছে পোর্টালের মধ্যে আবেদন করবে, কোম্পানি তার ইন্টারভিউ নেবে, তাকে নিয়োগ করবে। এই জায়গাতে আমরা শ্রমিক ইউনিয়ন কোনোভাবে হস্তক্ষেপ করব না, এটাই আমরা সিদ্ধান্ত একদম অবিচল। এবং আমরা হলদিয়া শহরে আমরা একটি স্বচ্ছ আইএনটিটিউসি কমিটি করব। আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে হলদিয়ার শ্রমিকরা আমাদের থেকে মুখ ফিরিয়ে রেখেছে। তারা কেন মুখ ফিরিয়ে রেখেছে, তাদের কাছ থেকে
তাদের অভাব অভিযোগের কথা আমরা শুনব এবং তারা যাতে আর আমাদের থেকে মুখ ফিরিয়ে না থাকে, তারা যাতে আমাদের দলের প্রতি আকৃষ্ট হয় এবং আগামী বিধানসভা নির্বাচনে তারা যাতে আমাদের দলের হয়ে কাজ করে এবং আমাদের দলকে ভোট দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে 4 বারের জন্য বিধানসভার মসনদে বসান, সেই দিকটাই আমরা নজর রাখবো। 9 জনের কোর কমিটিতে কি হলদিয়া বিধানসভা হেরে গেছে, তো এতে কি আগামী দিনে ট্রেড ইউনিয়নের ভোট বাড়বে বলে মনে হয় তৃণমূলের? হ্যাঁ, নিশ্চয়ই বাড়বে। আমাদের দল সেটাই ভেবেছে যে নিশ্চয়ই এটা বাড়বে। সমন্বয়ের মাধ্যমে যদি আমরা ঠিক মতন কাজ করি নিশ্চয়ই আমাদের ভোট বাড়বে। আপনার ডেজিগনেশন? আমি প্রদীপ দে।